নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে ব্যস্ত থাকি। তাই যদি এরকম ছোট ছোট টিপসের মাধ্যমে কাজগুলোকে করতে পারি, তাহলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা সময়ও বেঁচে যাবে। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে মশলাদানি। তো মশলাদানির মধ্যে নানান রকম মশলা থাকে। এখন যেহেতু বর্ষার সিজন শুরু হয়ে গেছে, সেই বর্ষার সিজনে না এই মশলাপাতিগুলো না নরম হয়ে যায়, ড্যাম্প পড়ে যায়। মানে কি, জিরেগুলো একটু নরম নরম হয়ে যায়, সর্ষেগুলো দানা পাকিয়ে যায়, হলুদের মধ্যে না অনেক সময় কি হয়, একটু জাল পড়ে যায়, ফাঙ্গাস লেগে যায়, নানান সমস্যার মুখোমুখি আমাদের হতে হয়। বিশেষ করে যখন এই বর্ষার দিনে আমরা এই মশলাদানিটাকে এইভাবে ঢেকে কোথাও ঘুরতে চলে যাচ্ছি, সেখান থেকে বাড়ি আসার পর দেখব সমস্ত মশলাগুলোই কিন্তু ছত্রাক পড়ে গেছে, মানে ফাঙ্গাস লেগে গেছে, একটা জাল মতো পড়ে গেছে, সমস্যা হয়ে গেছে প্রত্যেকটা মশলায়। তাই আমরা কি করব? আমরা যখনই বাইরে কোথাও যাব ঘুরতে, তার আগে এই মশলাদানিটাকেই একটু গুছিয়ে রেখে যেতে হবে। তাহলে দেখবেন আমাদের এই মশলাদানিটার মধ্যে কোনো পোকা, কোনো নোংরা, কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস কিছুই লাগবে না। আমাদের মশলাদানিটা বাড়ি যতদিন পরই আমরা আসি না কেন, দেখব মশলাগুলো একেবারে ভালো থাকছে। তার জন্য এই ধরনের যে প্লাস্টিকগুলো, সেই প্লাস্টিক ব্যাগগুলো দেখবেন কাপড়, টি শার্ট এই সমস্ত কিনলে না এই ধরনের একটু শক্ত প্লাস্টিকগুলো আমাদের বাড়ি আসে। তো আসার পর প্লাস্টিকগুলো তো কাজে লাগাই না, ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে গোল শেপ করে কেটে নিতে পারি। এবার আমরা কি করব, এটা একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যেই এটা কিন্তু গোল শেপ করে আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে চলেন এই প্লাস্টিকটা কাটার পর দেখিয়ে দিচ্ছি। আমরা সংসারে নানান কাজের মধ্যে যখন ব্যস্ত থাকি, দেখবেন যদি একটু বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলোকে না করতে পারি, তাহলে অনেকটা সমস্যা হয়ে যাবে। তো আমাদের বাড়িতে থাকা এই প্লাস্টিকগুলো দিয়েই কিন্তু খুবই উপকারী একটা টিপস আজ হবে, যার ফলে আমাদের এই দামি দামি মশলাগুলো নষ্ট হবে না, সেটাকে ফেলে দিতে হবে না। তো আমি এখানে গোল করে কেটে নিলাম। গোল করে কেটে নেওয়ার পর বন্ধুরা দেখবেন এইভাবে যদি আমরা এটাকে আটকে দিতে পারি, তাহলে কিন্তু এর মধ্যে কখনোই ফাঙ্গাস লাগবে না। জিরে এর মধ্যে আছে সর্ষে, সেগুলো দানা পাকাবে না। জিরে দেখবেন এই বর্ষার দিনে একটা ভিজে ভিজে নরম নরম ভাব হয়ে যায়, তখন শিলে বাটতে গেলে অনেকটাই প্রবলেম হয়। তো এইভাবে আমরা এই ঢাকনার মুখে প্লাস্টিকটা দিয়ে কৌটাটাকে যদি আটকে রাখতে পারি, তাহলে কিন্তু এই কৌটার মধ্যে আর কখনোই কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো যারা গৃহিণীরা, মানে পাকা গৃহিণীরা আছে, তারা কিন্তু এই লঙ্কাগুলোকে খুব সহজে কুচিয়ে নিতে পারে, কাটতে পারে, বাটতে পারে, কোনো সমস্যা হয় না। যদি বেশি লঙ্কা থাকে সেক্ষেত্রে মিক্সার মেশিন ব্যবহার করি। যদি অল্প মশলা থাকে, কিন্তু সেই রেসিপির জন্য বিভিন্ন টাইপসের রেসিপি আমরা ট্রাই করি, তার জন্য এই লঙ্কাটাকে বাটতে হবে। যদি নতুন গৃহিণীরা হয় না, তখন কিন্তু এই মশলাটা বাটতে তাদের অনেকটাই সমস্যা হয়। কি হয়, তাদের হাত প্রচুর পরিমাণে জ্বলে যায়। তো সেই জ্বলার হাত থেকে বাঁচার জন্য আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব। এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের গ্লাস। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু স্টিলের গ্লাসটাই নিতে হবে। স্টিলের গ্লাসের মধ্যে যতটা লঙ্কার প্রয়োজন, দেখবেন এতটা অল্প লঙ্কা কিন্তু মিক্সার মেশিনে পেস্ট করা যায় না, সেক্ষেত্রে শিলনোড়া বের করতে হয়। আবার অল্প 2-4টে লঙ্কা বাটার জন্য আবার শিলনোড়া ব্যবহার করব, তার জন্য কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। আর নিয়ে নিয়েছি বেলুন চাকি। তো এই যে বেলুন চাকিটা দিয়ে, মানে রুটি বানানোর এইটা দিয়ে আমরা যদি গ্লাসের মধ্যে লঙ্কা দিয়ে এইভাবে থেতো করে নিতে পারি, বন্ধুরা এইভাবে কয়েকবার আঘাত করলেই দেখবেন সেই লঙ্কাটা পুরো পেস্ট হয়ে যাচ্ছে, মানে একেবারে বাটার মতো হয়ে যাচ্ছে। এবার আমরা যখন রেসিপি করি না, নানান টাইপসের রেসিপি, তখন কোনো সময় লঙ্কা চিড়ে দিতে হয়, কোনো সময় কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিতে হয়, কখনো বেটে দিতে হয়। তো সেই বাটতে গেলে যে হাতে যদি জ্বালা করে নতুন গৃহিণীদের, তারা কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এই টিপসটা কিন্তু নতুন গৃহিণীদের জন্য পারফেক্ট একটা টিপস। তো এইভাবে লঙ্কাগুলোকে বেটে এটাকে কিন্তু হাত দিতেও হবে না। আমি একটা চামচ নিয়ে নেব বন্ধুরা, একটা চামচের সাহায্যেই আমরা কিন্তু এই লঙ্কাগুলোকে বের করে নিতে পারি। তো এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে গ্লাসের মধ্যে থেকে লঙ্কাগুলোকে খুব সহজে বের করে নেব। এবার এইভাবে বের করে গ্লাসটাকেও কিন্তু খুব সহজে ধোয়া যাবে, জল দিয়ে একটু ফেলে দিয়ে তারপর স্কচব্রাইটটা দিলে আমাদের কিন্তু গ্লাসটা ধুতে গেলেও হাত জ্বালা করবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই লঙ্কাগুলোকে কিভাবে বেটে নিলাম।
যার জন্য শিলনোড়া ব্যবহার করতে হলো না, ইলেকট্রিক বিল আমাদের বাড়লো না, মানে মিক্সার মেশিন ব্যবহার করলে তো ইলেকট্রিক বিল বেড়েই যাবে, তো সেক্ষেত্রে ব্যবহারও করতে হলো না, আবার আমাদের মশলাগুলো কিন্তু পেস্ট হয়ে গেল। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখন যেহেতু বর্ষার সিজনে আমরা কিন্তু সবাই রেনকোট ইউজ করি। এবার রেনকোট ইউজ করতে গেলে ওর যে ব্যাগটা থাকে, এই ধরনের যে প্যাকেটটা থাকে না রেনকোটের, সেই প্যাকেটটাকে কিন্তু কাজে লাগায় না, ঘরের এখানে ওখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাচ্চারা খেলা করে, অনেক সময় ফেলেও দিই। তো যেহেতু আমাদের রেগুলার ইউজ করতে হচ্ছে রেনকোটটা, সেহেতু এই যে প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখার মতো সময় কিন্তু আমাদের নেই। এই জন্য এইগুলোকে এখানে ওখানে ফেলে রেখে দিই, ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব ভালো কাজে লাগাতে পারবো। কি করব, এখানে একটা ছোট সাইজের হ্যাঙ্গার যদি নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবার হ্যাঙ্গারটা নিয়ে এইভাবে পেছনের এই যে মুখটা আছে, মুখের একটা অংশে আমি এইভাবে হ্যাঙ্গারের সাহায্যে আর ক্লিপের সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে এখানে আটকে দিচ্ছি, যাতে এই ব্যাগটা খুলে না পড়ে। আর এই ব্যাগটা যেহেতু নর্মাল প্লাস্টিক না, খুব হেভি জিনিসপত্র, মানে আমরা যদি এর মধ্যে কোনো কিছু দিই না, এবার এই ব্যাগটার মধ্যে কিছু রাখলে দেখবেন সেই ব্যাগটা কিন্তু ভারে ছিঁড়েও পড়বে না, কারণ এই প্লাস্টিকটা খুবই ভালো প্লাস্টিক। আমরা কি করব, দেখবেন অনেকের এরকম অভ্যাস থাকে, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বই পড়ার অভ্যাস থাকে, তারা বই পড়তে পারে। এবার বই পড়তে গেলে চশমার প্রয়োজন হয়, অনেক সময় ভেজলিন ইউজ করি, চিরুনি হাতের কাছে থাকে, অনেক সময় যে ওষুধগুলো খেতে হয় সেই সমস্ত হাতের কাছে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, সেগুলোকে যদি আমরা বেডের একটা সাইডে এই রেনকোটের যে ব্যাগটা আছে, এই ব্যাগটাকে আমরা এই সাইডে ঝুলিয়ে দিতে পারি। আর যেহেতু হ্যাঙ্গার দিয়েছি, হ্যাঙ্গারটা বেডের নিচে ঢুকিয়ে দিলাম, যার ফলে এই ব্যাগটা শক্ত হয়ে এখানে আটকে থাকবে, এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। তো আমি এর মধ্যে বইটা দিয়ে দিলাম, চশমা দিয়ে দিলাম, আমাদের রাতের দিকে প্রয়োজনীয় যে ওষুধগুলো, সেই ওষুধগুলোকে আমরা এই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এবং রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা যখন পড়ে, তখন দেখবে ভেজলিন ব্যবহার করি রাতে শুতে যাওয়ার আগে, আমাদের পায়ের গোড়ালিতে, ঠোঁটে, এমনকি ছোটোখাটো কিছু সেলাই করার জন্য সুতো, চিরুনি, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোকে যদি আমরা এইভাবে মাথার কাছে একটা জায়গায় বেডের নিচে এইভাবে রাখতে পারি, তাহলে কিন্তু এটা একটা কর্নারের দিকে থাকলে দেখাও যাবে না, কোনো সমস্যাও হবে না, প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু হাতের কাছেই থাকবে। এর জন্য কাউকে হেল্পের জন্য কিন্তু ডাকতেও হবে না যে এটা কোথায় ওটা কোথায়। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। আমরা বাজার থেকে যখন এই ধরনের রসুন, আদা বেশি করে কিনে আনি, দেখবেন সেই বেশি করে কিনে আনার পর কি হয়, রসুন আদাগুলো না বাইরে থাকতে থাকতে শুকিয়ে যায়, শুকিয়ে গেলে রসুনের দানাগুলো হলুদ হয়ে যায়। তো সেই হলুদ শুকিয়ে যাওয়া দানা আমরা কিন্তু কেউই রান্না করতে চাই না, মশলাপাতির মধ্যে ব্যবহার করতে চাই না। তো অনেকটা টাকা পয়সা খরচা করে যেহেতু আমাদের কিনতে হয়, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন হয়, তাই নষ্ট না করে আমরা বেশি করে যখন আদা রসুন কিনবো, এই ধরনের একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে সেই বেশি করে আদা রসুন যদি এইভাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে 2 গিট দিয়ে আমরা এইভাবে আটকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন অনেকটা দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত আমাদের আদা রসুন ভালো থাকবে, নষ্ট হবে না। নিচে যেখানে সবজি রাখতে হয় এই জায়গাটার মধ্যেই কিন্তু প্লাস্টিকটা ভরে দেবেন, হাওয়া বাতাসের মধ্যে না যেতে পারায় এই মশলাগুলো কিন্তু অনেকটা ভালো থাকবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে একটা গ্রেটার। তো গ্রেটারে আমরা কিন্তু সাধারণত মশলাপাতি গ্রেট করি, অল্প স্বল্প কিছু মশলা লাগলেই গ্রেট করি। গ্রেট করার পর গ্রেটারের ঠিক এই যে জায়গাটা ভেতরের দিকে দেখবেন অনেক সময় না মশলাপাতি এর ভেতরে ঢুকে যায়। তো গ্রেটারের একটা সাইডে দেখবেন এই কর্নারগুলোকে যেখানে চাপা থাকে সেই জায়গাগুলোর মধ্যে মশলাপাতি গিয়ে না অনেকটা নোংরা হয়ে যায়। এর মধ্যে মশলাপাতি ধোয়ার পরও যদি থেকে যায়, এখানে জীবাণু হতে পারে। নেক্সট টাইমে যখনই আমরা গ্রেট করব, তখন সেই গ্রেট করা মশলার মধ্যে সেই জীবাণুগুলো চলে আসবে, তখন আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতি। আবার অনেক সময় মশলাপাতি পেস্ট করতে, মানে গ্রেট করতে গিয়ে দেখবেন কিছু না কিছু টুকরো এর মধ্যে লেগেই থাকে। এবার এটা এইভাবে থাকতে থাকতে এই গ্রেটার মধ্যে কিন্তু জং পড়ে যায়। তো বন্ধুরা, আমরা কিভাবে সেই জংগুলোকে তুলবো, গ্রেটারটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে কোলগেট। তো কোলগেট একটু বেশি করে দিয়ে দেবো। বেশি করে দেওয়ার পর এটাকে কি করব, একটা ব্রাশ নিয়ে নেব বন্ধুরা। আর তার আগে আঙুলের সাহায্যে সমস্ত জায়গাটা লাগিয়ে নিতে হবে। মশলাপাতি যে সমস্ত জায়গায় বেশি করে লেগে আছে, যার ফলে জং পড়ে যাচ্ছে গ্রেটারটা, তো মশলাপাতি পেস্ট এই যে সাইডটা, এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা আমি লাগাচ্ছি, ঠিক এই জায়গাটা মানে কোলগেট লাগিয়ে দিচ্ছি, দেখেন
তো ওই জায়গার মধ্যে এই ভাঁজের মধ্যে কিন্তু মশলাপাতির টুকরো থেকে যায়, তখন এর মধ্যে জং পড়ে, ওর মধ্যে জীবাণু জন্মায়। তো সে সমস্ত হওয়ার আগেই আমরা যদি গ্রেটারটাকে এইভাবে কোলগেট লাগিয়ে একটা ব্রাশ নিয়ে নেব, ব্রাশটাকে একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে এইভাবে একটু ডলে নেব। বন্ধুরা, কোলগেটের সাহায্যে আমরা যদি গ্রেটারটাকে এইভাবে খুব সুন্দর করে ডলে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের গ্রেটারটা তো পরিষ্কার পরিচ্ছন্ন হবেই, একেবারে নতুনের মতো গ্লেজ চলে আসবে। আর এর মধ্যে যদি কোনো জং লেগে থাকে, সেই জংটা কিন্তু আর থাকবে না, সেই জংটা কিন্তু এখান থেকে একেবারে উঠে যাবে। আর এই সাইডের যে জায়গাটার কথা বলছিলাম মশলাপাতি ঢুকে থাকে, সেই জায়গা ব্রাশের যেহেতু ছোটো ছোটো ব্রাশের যে ধারগুলো আছে, মানে দাঁতগুলো আছে, সেইগুলো ভেতরে গিয়ে মশলাপাতি সমস্ত কিন্তু বেরিয়ে যাবে। মাঝে মধ্যেই সপ্তাহে অন্তত একটাবার ব্রাশের সাহায্যে কোলগেট দিয়ে এইভাবে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন আপনাদের গ্রেটার অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দীর্ঘদিন পর্যন্ত ধারটাও থাকবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। এবার এটাকে প্লেন জলে ধুয়ে দেখিয়ে দেবো কতটা পরিষ্কার হয়েছে আর কতটা গ্লেজ ফিরে এসছে আর ধারও হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।